ভিজিটিং কার্ডের মাপ কত হয় 1.3 এলো একটা স্ট্যান্ডার্ড মাপ। দেখেন এটাও খেয়াল করেন, এটাও লাগবে, এইটাই আমরা আন্দাজ না করে এইটার মধ্যে কাজ করে, তাহলে একটু পরে আমাদের এই ভিজিটিং কার্ডের মাপ নিতে হবে, কারণ আর আমার করা লাগবে না। এই এখানে দিয়ে আমরা কি করলাম, এই স্কেল কন্ট্রোল আর দিয়ে স্কেল আনবো যদি স্কেল না থাকে। আর ইঞ্চি মিলিমিটার করে কেমন, এই স্কেলের উপরে অ্যারোটা নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখো ইঞ্চি মিলিমিটার সেন্টিমিটার আসছে। এখন তোমার যেটা দরকার সেটা তুমি সিলেক্ট করো। আমরা এখন ইঞ্চিতে কাজ করবো 1.3 তাহলে এটা সিলেক্ট করিয়া 1.3 হইলো, এখানে ট্রান্সফর্ম এই যে কর্ক করছো ওয়াইড ওয়াকায়, এখানে 1.3 লিখে দাও 3.25, আর এখানে কত লিখবো 2 ইঞ্চি। এই হলো তোমার হলো এটা কত পার্সেন্ট আছো 100% ইয়েস, এখানে দেখবো কত পার্সেন্ট 100 আছে, এই তোমার হলো 100, একটু বড় করলে লাগবে করতে হবে। এখন আমাদের যে কোনো কাজের ভিতরে আমাদের দুইটা মাপ কমন, দুইটা মাপ বলতে কি, একটা মাপ হবে কাগজ কাটিং মাপ, একটা যেটা কাটবে, আর একটা হলো লেখার মাপ, এগুলো দুইটা মাপ। তাহলে এটা যেটা আমরা মাপ নিয়েছি 1.3, এটা হলো কি এই বরাবরে ভিজিটিং কার্ডটা কাটবে, তাহলে লিখবো লেখাটা কতটুকু যাবে, লেখাটা হলো ভিজিটিং কার্ড হলো ছোট জিনিস, এটা থেকে 5 mm স্ট্যান্ডার্ড হলো 5 mm মার্জিন থাকবে, মানে চতুর্থ সারি এখান থেকে 5 থেকে 5 mm জায়গা রাখতে হবে। হ্যাঁ, তাই এটা একটু নোট করে রাখেন, গান গাইলে কাজ হবে না, দেখা যাবে যে কোনো মাপ নেওয়ার পর এটা মাপ নিলাম, কি লিখলাম, যে কোনো একটি মাপ নেওয়ার পর ওই মাপ থেকে ভিজিটিং কার্ড নাও, পোস্টার নাও, লিফলেট নাও, ক্যালেন্ডার নাও, যত দুনিয়া যত কাজ করবা প্রথম হলো মাপ। আপনার পর ওই মাপ থেকে নির্দিষ্ট পরিমাণ ভিতরে বা বাহিরে কিভাবে ছাড়তে হয়, নির্দিষ্ট পরিমাণ ভিতরে বা বাহিরে কিভাবে ছাড়তে হয়। হয়েছে অ্যান্সার হলে এই মাপটা নেওয়ার পর এই মাপটা সিলেক্ট করতে হবে, যেভাবে খাতায় নোট করবেন ওই অনুসারে কাজ করবেন। এই মাপটা নেওয়ার পর 1.3 আমরা দেখতে পাচ্ছি, এখানে এটি অনেকে এখানে মাপে, এখানে মাপবো না, এখানে তাকাবো, এখানে পর দেখবো যে কত শো করছে, এইটাই হলো আমাদের সত্যিকার মাপ, এখানে তাকাইলে। হ্যাঁ, ওই মাপ থেকে নির্দিষ্ট পরিমাণ ভিতরে বা বাহিরে কিভাবে ছাড়তে হয়, এটার প্রশ্ন। উত্তর কি রাখছো, এই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মেনু বারের অবজেক্টে গিয়ে পাতে ঢুকো, মনিটরও তাকাবো, অবজেক্টে গিয়ে এই পাতে ঢুকে, এই পাতে ঢুকলাম, এই সোজা এই অ্যারো দিয়ে ঢুকবো, এখন ঢুকিয়া অফসেট পাতে ক্লিক করবো, এখন অনেকগুলো অপশন, এখন কোনটায় ক্লিক করবো, অফসেট পাত, OFFSET অফসেট পাত, এখানে ক্লিক করলে একটি চার্ট আসবে, এটা কিন্তু একটু পরেই লাগবে, কিন্তু অফসেট পাত সিলেক্ট করলে একটি চার্ট আসবে, এই একটা চার্ট আসছে, এখানে কাজ কোনো খেলে খালি অফসেট পাত, অন্য কোনো জায়গায় হাত দেবো না, এই অফসেট পাতের ঘরে এই চার্ট আসছে, এখানে অফসেট পাতের ঘরে অফসেট পাতের ঘরে ভিতরে ছাড়তে হইলে মাইনাস দিয়ে সংখ্যা বসাবো, ভিতরে ছাড়তে হইলে মাইনাস দিয়ে সংখ্যা বসাবো, যেটা আমরা ভিতরে ছাড়বো কতটুকু 5 mm, তাহলে -5 mm লিখতে হবে।
চাইলে আমার ভিজিটিং কার্ডে 5 mm ছাড়বো, মাইনাস আগে দাও, তারপর 5 লিখে mm লিখে দাও, mm লিখে দেবে, মাইনাস 5 mm। যদি কেউ 2 mm ছাড়ো 2 mm দিয়ে লিখে দেবো, কিন্তু 3 mm ছাড়ে 3 mm, হাফ ইঞ্চি হলে হাফ ইঞ্চি, মাইনাস হাফ ইঞ্চি। এই মাইনাস দিয়ে সংখ্যা বসাবো, কতটুকু ছাড়বা তুমি, 1 ইঞ্চি হলে মাইনাস 1 ইঞ্চি দেবো তো, হ্যাঁ ভিতরে হইলো মাইনাস, এই মাইনাস দিয়ে ওকে দাও। এই দাও চতুর সাইড থেকে চলে আসছে, এই দিক থেকে 5, এখান থেকে 5, এখান থেকে 5, এখান থেকে 5। আর যদি বাইরে ছাড়তে চাও তাইলে এখানে মাইনাস ছাড়া বসাবো। এই বাইরে আমাদের অনেক সময় 2 mm বাড়তি লাগবে, এই 2 দিয়া mm দিলাম, মাইনাস দেই না, মাইনাস না দিলেই বাইরে চলে যাবে। এই কি বুঝতে পারছি, ভিতরে ছাড়তে গেলে মাইনাস দেবো, বাইরে ছাড়তে গেলে। এই এখন হইলো আমাদের, এখন লিখবো কোথায়, এই প্রথম টিটার কাজটাই হলো নরমাল টাইপ লেখা। এখানে আমাদের এগুলোকে আমাদের এই যে এগুলোর কোনো কাজ নাই, এখন এগুলো সিলেক্ট করিয়া লকের কমান্ড কি করছো, কমান্ড না পড়লে কিন্তু এটা দাঁড় করাই ধমকন দেয়নি এই প্রাইমারির মধ্যে। এই বাসা থেকে কমান্ডগুলো পড়িয়ে আসতে হবে, খালি চেহারা দিলে এখানে কিন্তু এখানে কন্ট্রোল 2 তে এই লক মানে কি তালা দিয়ে দিলাম, এই আর সিলেক্ট হবে না। এখন আবার লক খুলতে হবে, লক খুলুন কমে, এবার হলো কন্ট্রোল অল্টার 2 দিলে লক খুলে দেবে। এই 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 লক খুলে গেল। এখন তুমি এটাকে ধরতে পারবা, সরাইতে পারবা। লক করা থাকলে এই কমান্ডগুলো এগুলো মুখস্থ করে নিতে হবে। এই কন্ট্রোল অল্টার 2 দিয়ে লক করলাম। আর কন্ট্রোল 3 তে হলো হাইড করলে মানে এখানে আছে কিন্তু এটা লুকিয়ে রাখছি, এখন আমাদের কাজ করার সময় যখন আবার লাগবে আবার নিয়ে আসতে হবে। নিয়ে আসে কেমনে, আবার কন্ট্রোল 3 দিয়ে করছি, এবার কন্ট্রোল অল্টার 3 দিলে চলে আসবে। হাইট যদি 5টা থাকে একটা আর আসবে না, 5টা আসবে। লক যদি 5টা থাকে 5টা একজোরে খুলে যাবে, একটা খুলবো আর একটা খুলবো না তা আসবে না, সব খুলে যাবে। এইটা হলো আমাদের হলো এখন লক করলাম কন্ট্রোল 2। এখন হলো আমাদের এখানে টিতে যাইয়া এখন আমাদের কার্সার বসাইয়া লিখতে হবে। এখন এটা বড় পয়েন্ট, এই জন্য এটাকে ছোট করে লিখলাম। এখন হইলো আমাদের কি লিখবো, একটা লোকের নাম লিখবো, যে কোনো একটা কিছু লিখলাম। লিখলাম নামের সাথে ভিজিটিং কার্ডে কি হয়, একটা ডেজিগনেশন কি ম্যানেজার হইতে ডাইরেক্টর হইতে অমুক সমুক যা কিছু হলে ম্যানেজার, এই লিখলাম। এখন আমাদের এখানে কাজ শুরু, কিন্তু এখন আমাদের হলো এই দেখো একটা কাজ করতে জনার্সি, এইটা লিখলাম কার্সার বসাইয়া, এটা হলো নরমাল টাইপ। এটা কন্ট্রোল দিলে ওই এমএসওয়ার্ডের মতো কালো হয়ে যাবে। এখন এটাকে নামটা লেফটে হইতে পারে, রাইটে হইতে পারে, সেন্টার হইতে পারে। এই নামটা ছোট টাইপ, এটা রূপ হবে 3টা। এমএসওয়ার্ডে করেছি মানে হেডিং এর রূপ হবে কটা, 3টা। এক হইলো রাইটে, না লেফটে, না মাঝখানে। এটাও তাই, লেফটে আসি, শিফট কন্ট্রোল আর দিলে রাইট। এরকম গেল কেন, এটা ফন্টের ডিস্টার্ব, ওই জন্য মাথা ফাঁকা হয়ে গেল। লেফট হয় না, ওই আজাদ রয়েছে না, ওই গেছে আরেকটা গেছে আরেক দেশে, এটা ফন্টের সমস্যা করে, এই জন্য এরকম থাকবে। এখন এইটা কোনার বসবে, এখানে নিয়ে এরকম টাইনে বসাইতে হবে। এই দাগে এই লেখাটা, এই যে দাগের বাইরে যাবে না, উপরের দাগের বাইরে যাবে না, এই দাগের উপরে যাবে। এইটা হলো মার্জিন, মানে এটার মধ্যে কোনো কালার দেবেন না, কোনো কাজ করবেন না। এটা হলো মার্জিন, মানে আমি যা কিছু লেখা বসাবো এর বাইরে যেন না যায়। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে। হ্যাঁ গেল। এখন হলো আমাদের যখন এই কাজটা করব একবারে করে যাব, এখানে যেন আমার দ্বিতীয়বার যাইতে না হয়। যেমন নামটা হবে 12 পয়েন্ট, নামটা হবে 12 পয়েন্ট, 12 পয়েন্ট আছে না, 12 পয়েন্ট বোল্ড হইতে পারে। এরপর ম্যানেজার, এটা হবে 8 পয়েন্ট, 8 পয়েন্ট 9 পয়েন্ট এরকম হবে। 8টা হলো স্ট্যান্ডার্ড। একটা ডেজিগনেশন কত হইতে পারে এই জ্ঞানটা থাকা লাগবে। এখন দেখলাম যে ডেজিগনেশন দিলাম বড়, নামটা দিয়ে দিলাম ছোট, এরকম না।
দর্জনে যেভাবে ভিজিটিং কার্ড করে দেখবো এরকম কি আছে মানুষের মধ্যে। এই হয়ে গেল, এটা রাইট চেঞ্জ করে ওইটা ই করে দিলাম। বুঝি না 8.9 কইছি স্ট্যান্ডার্ড 8 কানে না শুনলে আর কি এরকম। এই এখানে এটা তো আমি জিজ্ঞেস করে আগেই বলতেছি। এই এটাকে রাইট সাইড, এখন এটাকে কি করলাম লেফট চেঞ্জ করলাম। লেফট চেঞ্জ করার পর এখন আবার কার্সার রেখে একটা কোম্পানির নাম লিখলাম, এখানে লিখলাম এই যে গ্রাফিক্স, এটা আবার ডিস্টার্ব করে। এখন এখানে আমাদের একটু বড় করলাম, বড় করার পরে এই একটা টুলস আছে আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুলস, এখানে আসতেছি। এটার কাজটাই হলো এরকম ফ্রি ট্রান্সফর্ম করে একটা বাউন্ডারি বক্স অফ করা আছে কিন্তু তারপর আবার এই গেছে। এখন তুমি এই মাথার মাঝখানে ফোটাটা দিয়ে এরকম টাইনে বাড়াই দিতে পারো। তুমি ইচ্ছে করলে এই ফোটাটা দিয়ে আবার টাইপটা এরকম খাড়া করতে পারবা, ইচ্ছে করলে তুমি এটাকে দিয়ে টাইনে এরকম ই করতে পারবা। এই এটাই হলো কোম্পানির নাম। এরপর আবার লিখবো কি এখানে একটা অ্যাড্রেস লিখবো, অল্প জিনিস দিয়ে লিখবো। এই 1000 এই কিছুটা লিখলাম। এখন এটা কি হয়ে যাবে, এটা সেন্টার হয়ে যাবে, এটা হবে বড় আর এই ছোট, এই ছোট হবে। এটা বোল্টের দরকার নাই, এটা নর্মাল রেগুলার। এই এখানে আমাদের এইটা আর একটু বড় করতে দিলাম, 10 পয়েন্ট আছে থাকে, এই দিলাম। মনে করেন আর কিছু কারণ এই শেষ, একটু ডেজিনেশন দিলাম আর এই করলাম, এই নাম লিখলাম। এখন এটাকে একটু উঠানো দরকার নামটারে, তাহলে উডম খন্ড দিয়া এই কালোটা দিয়া এটা দিয়ে উঠে সাদা দিয়ে উঠে এই ওটা উঠানো দরকার, একটু নামানো দরকার। এখানে একটা দাগ দেওয়া দরকার, দাগ দিয়ে এখান দিয়া এই পেন টুল দিয়ে কিন্তু আমাদের এখানে দাগ দেবো। এই দাগ দিলাম, দাগ কি হয়ে গেছে, দাগ হয়েছে। পিডিএফও কিন্তু দাগটা কইছে কি স্টক না ফিল, স্টক। এখানে স্টক হয়েছে না ফিলে কালার হয়েছে। এখানে দেখা যায় একটু চুলের মতো, এটা প্রিন্টে ভালো আসবে না, এই চুলের মতোই এরকম আসবে। স্টকে যখন দেবেন স্টকে দেখবেন স্টকে কালার আছে কিনা, তখন ফিলের কালার স্টকে আনবো, তখন এই উপরে যে এরো আছে এরোতে টিপ দিলি ফিলের কালার এখন চলে আসবে। এই এখন স্টক হবে। এখন বলছে এখানে দেন স্টক না, স্টকটা এখানে এইতে এই এই অ্যাড্রেসের উপর দিয়ে দেন, এই উপর দিয়ে দেন। এখন বলছে এরকম না, স্টকের মাথাটা কালে আমাদের ওই কাটিং পর্যন্ত দিয়ে দেন, ফ্লাশ কাটিং হবে। দাগটা দেখবো তো অনেক প্যাড বানায়, প্যাডের দেখবো যে দাগ দেয়, দাগটা ও মাথায় কাটিং হয়, এই মাথায় কাটিং হয়। তখন আমাদের কি করতে হবে, এই এখন এইটাকে বাড়াই দিতে হবে। এই মাথাটা ধরিয়া একবার ওই মাথা বন্ধ নিয়ে নাও, এই বাড়াইতে হবে। তাহলে সাদা ধরিয়া নির্দিষ্ট বাড়ালাম, আবার এই মাথাটা ধরিয়া ও মাথা বাড়ানো, এই নির্দিষ্ট বাড়াইতে হবে। যখন আমাদের এইটা কাজ শেষ হয়ে গেল, তখন আমাদের হলো এই যে এইটা এই স্টকটা এই যে টাইপ বসানো শেষ, তখন আমাদের এইটার মাপটাকে নান করে দেবো, এই মাপটা থাকবে। তাহলে মাপ ধরা যায় না, ধরা যায় না কেন, লক করা। তো লক করলাম কামে কন্ট্রোল অল্টার 2। এই এবার এইটা ধরিয়া এটা বাদ দিলে তাহলে কি করলো, স্টক কোথায় আসবে, উপরে আসবে। এই উপরে আসে তারপর এখানে যে লাল টেপ এই বাদ হয়ে গেল। এখন বলছে যে এটার মধ্যে এই কিন্তু কাজ শুরু, কিন্তু এখন আমাদের বলছে যে এটার এই ইসের এই কোম্পানির একটা কালার দিয়ে দেন। কালার দিতে কি করবো, এই নাকি টাইপটা কি ফিল না স্টক, এখন ঢকছে কি স্টক, এখন যারা হয়ে গেল। এই জন্য উল্টো ফুল্টো কালার হয়ে গেল। এটা এর কালার হবে না, কালার হবে ফিল্ডে উপরে না, তারপর কালার হবে। তুমি যে কালারই দাও টাইপটা ক্লিয়ার দেখা যাবে। আর না ওইটার মধ্যে স্টক থাকলে এই যে এই জিরো কালার মানে ওর মাঝখানে ফাঁকা জায়গাটা দেখবো মরে গেছে। এই এখানে যে টিপ দাও, এই সরি ওই দেখো এরকম হয়ে গেছে, জায়গাটা মরিয়ে যাবে, টাইমটা জড়ো হয়ে যাবে, বিভিন্ন দেখা যাবে। এরপর বলছে আবার শুধু নামডার কালার দেবো। তাই নামডার কালার যদি এরকম সাদারের ধরো, এরকম ধরো, তাহলে দোনোটা ধরছে কালার দোনোটাই হয়ে যাবে। এই এরকম হইবে না। এখন বলছে একটা শুধু কালার, তাহলে কি করতে হবে, নির্দিষ্ট অংশ
সিলেক্ট করা শিখেছি এই মেথডে। এখানে কার্সারটা রাখো এই, তারপর শিফট চেপে আবার এখানে ডিটেল এই নির্দিষ্ট অংশ ওই মেথড এই মেথড। এখন এটা ধরলো, এখন ফিল্ড টু প্লেস এখানে দেখো, এখন বলছে এটাকে আমাকে ডাইরেক্ট সাইন করে দেন, এই ডাইরেক্ট সাইন এই দিলাম। বলে যে না সাইন না, দুই কালার মিক্স করে দেন, সাইন আর ম্যাজেন্টা মিলে ব্লু বানাই দিলাম, বুঝতে পারেন। এখন যদি বলে যে এই স্টকটা কালার দিয়ে দেন, এই স্টকটা কালার দেবো কমে, স্টকটা কি ভিল স্টক, তাহলে কি করতে হবে, স্টকটা উপরে এখানে যে এক্সেস আপ দিলে এক্স উপরে আসলো। এখন তুমি এটাকে মনে করো মেজেন্টা করবো, এই মেজেন্টা 100 আর এটা হইলে হইতে পারে। এখন যদি বলি যে না আমি এইটার ভিতরে একটা কালার দেবো, যখন এই বাইরে 2 mm দেবো তাহলে কালার ভিতরেটা দেবো না, বাইরেটার সাথে দেবো, বাইরেটার সাথে দিলে ভিতরেটার সাথে আমি হয়ে যাবে এই বুঝলেন। এখন মনে করো অন্য একটা কালারে হালকা একটু পার্সেন্টেজ দেবো, এরকম হালকা, ব্যাকগ্রাউন্ড সবসময় হালকা হবে, হালকা না দিলে এটা ভালো পড়া যাবে না। একটু দে দেওয়ার সময় ক্লাস বর্ষা। এখন আমার এই এদের ক্লাস পরে আমার বাইরে লাগবে, তারপরে ক্লাস শেষ হোক, তারপরে দেখা যাবে। এখন হলো আমাদের হলো এইটা, হলো আমাদের হলো এখানে এইটা কালার দিলাম, এইটাই কাজ করলাম। এখন মনে করো যে এখানে আমাদের এই কালার কোনটা দিছি, ভিতরটা না বাইরেটা দিলে কালার এখানে আসবে। আর যদি আমরা ভিতরটায় কালার দিই, এটা না দিয়ে তাহলে কি হবে, এই এখানে যদি কালার দাও তাইলে আমাদের এখানে কালার দিলাম, এই দেখো চতুর্থ সাদা রয়ে গেল। তাইলে আমাদের যদি কালার থাকে তাহলে মূল মাপ থেকে 2 mm বাইরে দেওয়া লাগবে। এখন তোমার কিন্তু কালারটা 2 mm বাড়তি হইলো না। এইটা যদি আমরা কালার না দিয়ে যদি আমরা এইটাই কালার দাও, এই বাইরেটা কালার দাও, তাহলে কি হলো, তাহলে তোমার ভিতরেও কালার হলো, 2 mm বাড়তি হইল, সবটাই হয়ে গেল। তাই এখানে কাটবে হইলে এখান দিয়ে কাটবে, ভিতরটা দিয়ে এই যে কালো দাগটা এইটা দিয়ে কাটবে, তাহলে 14 2 mm বাড়তি পাইয়ে গেলাম একবার। এইভাবে আমাদের হইলো কাজটা করতে হবে।